বড় আপাকে নিয়ে যারা আওয়ামী লীগের দোষরা আছেন তারা খুশামতি করছেন। আপনাদের করুণ পরিণত এরকম হবে, কারণ আপনাদের কবরও বাংলাদেশে হবে না। কাজেই যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং বিচারের মুখোমুখি হন। বিচারের মুখোমুখি যদি হয়ে ক্ষমা চাইতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করতে পারে, তা না হলে করবে না। এটাই হলো বাস্তবতা। রক্তের দাগ এখনো শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন। এদেশের মানুষ কখনো ভাবেনি তাদের বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে, কিন্তু আজ আমাদের রাজপথে নামতে হচ্ছে। দুঃখ হলো সত্য কথা, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টারা তারা বলার চেষ্টা করছেন, কোন ভাষায় তারা কথা বলেন। যখনই বিএনপি এবং কোন মানুষের যে দাবি একটি ভোটের অধিকারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষুকের মতো ঘুরছে, যখন সেই মানুষটি তার ভোট দিতে গিয়েছে তখন ভোট কেন্দ্রে যায় দেখে মৃত্যু ব্যক্তি ভোট দিয়ে গেছে। সেই ভোটের অধিকারের কথা যখন বিএনপি বলার চেষ্টা করে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের গায়ে আগুন লেগে যায়, কারণ তারা ভোটকে ভয় পায়, তারা নির্বাচনকে ভয় পায়, তারা জনগণকে ভয় পায়। কারণ তারাও শেখ হাসিনার দোষর। শেখ হাসিনা যেমন বাংলাদেশের জনগণ ভোট গণতন্ত্রকে ভয় পেত, এই উপদেষ্টারাও ভয় পাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, বিএনপি কোন মানুষের রাজনীতি করে, কোন মানুষের যে দাবি সেই দাবির উপেক্ষা বাইরে বিএনপি কখনো না। বাংলাদেশে কোন মানুষের এখন একটাই দাবি, সেটি হলো জাতীয় নির্বাচন। কিন্তু বন্ধুরা, আমরা এখানে যারা আছি তাদেরকে গভীরে চিন্তা করতে হবে। এই নির্বাচন নিয়ে যে নানানমুখী দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র যদি আমরা রুখে না দিতে পারি তাহলে গত 17 বছরে যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, পরিবার হারা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু এই লুটেরা লুটপাট করে নিয়ে গেছে, আমাদেরকে পথে নামিয়ে দিয়েছে। ভবিষ্যতে কি হবে একটু গভীর করে আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম কিভাবে চলবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজ এই শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনা দোষরা কিন্তু পালায় নাই, তারা ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গা থেকে উঠি মারছে, বলছে ওনার আপা আসিবে। আওয়ামী লীগের বড় শত্রু তাদের বড় আপা। এই আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ 1971 সালের পরে 15 আগস্ট কে ঘটিয়েছিল, সব পরিবার সব হত্যা করেছিল এই আওয়ামী লীগের মুস্তাক। কাজে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ, আর এখন আওয়ামী লীগের বড় শত্রু হলো বড় আপা। বড় আপা দিল্লিতে বসে গুপ্ত জায়গায় বসে লাদেনের মতো অডিও বার্তা দিচ্ছে। আমরা বড় আপাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে লাদেনের মতো, তাদেরকে কোনো মানুষই পছন্দ করে না। আর আপনি তো বড় আপা, আপনাকে এদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছে আপনার একটু ভাবা উচিত বলে আমরা মনে করি। আর যারা আপা আপা করেন তাদেরকে বলতে চাই, যেই আপা ভাই বোনদেরকে রেখে পালিয়ে যায় সেই আপা কখনো যোগ্যতা থাকে না আপা বলার। আপনারা দেখেন নাই 32-এর বুলডোজার দিয়ে কি করেছে? আজকে যারা আপা আপা করছেন বাংলাদেশের তাণ্ডব সৃষ্টি করার জন্য, দেখছে জাহাঙ্গীর সহ অকামা মোজাম্মেল সহ বাংলাদেশের অগণিত আপা কিছু কুলাঙ্গার আছে, তারা গত 17 বছরে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, নতুন করে তারা মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখেছি এই হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, তিনিও কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত। কাজে এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে না পারি